হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেখানে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে এবং সে দেশের বাইরে পালিয়ে যাওয়ার অপচেষ্টা করেছিল। তো এই সংবাদ পাওয়া মাত্রই আমাদের মোহাম্মদপুর থানার একটি চৌকস টিম আমরা সেখানে পাঠাই। তারা সেখানে তারা সেখানে গিয়ে এই এয়ারপোর্টে তাকে ইমিগ্রেশন পুলিশ যে আটক করে রেখেছিল তাকে আমাদের এই টিম মানে জিম্মায় নেয় কিংবা তাকে মানে সেই বুঝে নেয়। তো এই পিচ্চি রাজা আমরা যতটুকু পরবর্তীতে শুনতে পাই যে সে নেপাল থেকে সম্ভবত বাংলাদেশে ফিরে আসছিল এবং সে ফিরে আসার পথে এই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে আমরা তাকে থানায় নিয়ে আসি এবং থানার নথিপত্র পর্যালোচনা করে এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা 29টি মামলা চলমান রয়েছে বলে জানতে পেরেছি। তো মামলাগুলোর মধ্যে হত্যা মামলা রয়েছে 3টি, হত্যা চেষ্টা মামলা 7টি, বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলা রয়েছে 4টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে 1টি, সন্ত্রাস বিরোধী সন্ত্রাস দমন আইনের মামলা রয়েছে 1টি, মাদক মামলা 13টি। তো এই মামলার পরিসংখ্যান দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তার বয়স কিন্তু 30 হয়নি, তাতেই তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা, মানে তার বয়সের চেয়েও তার মামলার ভার বেশি। তো সে বাহিরে থেকে ক্যাম্পের বাহিরে থেকে দীর্ঘদিন যাবত ক্যাম্পে যে মাদকের বিস্তার সেই বিস্তার ঘটানোর জন্য যে তার অপচেষ্টা সেটি সে অব্যাহত রেখেছিল। তো তাকে আমরা শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এখন আমরা যে আমাদের নর্মাল প্রসিডিউর সে প্রসিডিউরের মাধ্যমে তাকে আমরা মামলায় চালান দেব বিজ্ঞ আদালতে আগামীকাল। এর পরবর্তীতে আমরা রিমান্ডে এনে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার আরো যারা সহকর্মী রয়েছে কিংবা সহযোগী রয়েছে তাদের নাম তার কাছ থেকে বের করে আমরা তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব এবং এরই মাধ্যমে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই জেনেভা ক্যাম্পের আরো যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদেরকে এটি জানান দিতে চাই যে লুকিয়ে বা পালিয়ে বা এরকম আড়ালে থেকে মাদকের যে ব্যবসা কিংবা মাদক সম্রাট সে যে ঘুরে বেড়ানো যাবে না, তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আমাদের ডিএমপি পুলিশ তথা বাংলাদেশ পুলিশ আমাদের এই মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের এই যে পিচ্চি রাজাকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমাদের পুলিশের একাধিক যে ইউনিট এই পিচ্চি রাজাকে আইনের আওতায় আনতে আমাদেরকে সহযোগিতা করেছে। আগামীতেও আমরা সম্মিলিতভাবে এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে এই যুদ্ধটি অব্যাহত থাকবে এবং আপনাদেরকে এখানে এসে এই সংবাদটি কভার করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত এই যে ব্রিফিং শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করতে পারেন। না, এখন পর্যন্ত আমরা অন্য কাউকে অ্যারেস্ট করি নাই। জাস্ট তার সাথে আমরা তার 2 জন রিলেটিভসকে পেয়েছি, তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আর এখন পর্যন্ত তার যে আপনি যে কথাটি বললেন তার পাসপোর্ট কিংবা এটা আমরা এখনো তদন্তের এখনো প্রাথমিক পর্যায়ে আমরা আছি। পরবর্তীতে আমরা বিস্তারিত তদন্ত করে জানাতে পারবো। এখন আংশিক দেখে দেখে বলাটা সমীচীন হবে। এটা আমরা শুনেছি তাকে জিজ্ঞাসা না, এটা গোপন সংবাদের ভিত্তিতেই ইমিগ্রেশন পুলিশকে এটি জানানো হয়েছিল। তো সেটির মাধ্যমে আমরা এটি মেইনলি তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। তাকে তো কেবল থানায় আনলাম, তো তাকে আমরা রাতভর জিজ্ঞাসাবাদ করব। আমরা হয়তো রাতেও আরো তার জিজ্ঞাসাবাদের ফলশ্রুতিতে যদি আমরা কিছু পাই তাহলে আমাদের অভিযান চলমান থাকবে এখন থেকেই। আর তাকে রিমান্ডে এনে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।